মুসা নবী যেই মাত্র তিনি তিনার উম্মতের কবরে আগুন দেখলেন, এবার মুসা নবী বাড়িতে যাইয়া তিনি অস্থিরতা হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। মুসা নবী কই আমি কি দেখলাম, আমার উম্মতের কবরে আগুন দেখা আমি বড় অস্থির হয়ে গেলাম। বন্ধু রে বন্ধু, বন্ধুরে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, এবার মুসা নবী অস্থির হয়ে গেল। ওই দিক দিয়ে সন্তান মাদ্রাসায় পড়ে, আর সন্তান বড় হয়, হঠাৎ করে সন্তানের বোঝ হয়েছে। এবার মা জননী সন্তান রে হঠাৎ করে যেই মাত্র বোঝ হয়ে গেল, এবার একদিন দুই দিন পরে সন্তানটা হঠাৎ করে আম্মার একদিন ডাক দিয়া কয়, ও আমার আম্মা, আমার আব্বা কোথায়? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন, ঠিক কিনা বলো? আগের মতো চোখে দেখেন, কিন্তু উনি কিন্তু আগের মতো চোখে দেখে না। একটা সময় আমাদের মতন তেমন যুবক ছিল, আপনাদের মতন তেমন ছাত্র মানুষ ছিল, যৌবন ছিল, কিন্তু কয়েক বছরের ব্যবধানে আজকে নিজের চক্ষু দিয়ে দেখে না। কথা কোন ঠিক না বলুন? আরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না মারে কি হয়েছে। আমি বলি আমার মোরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মোরার চিঠি এসেছে। বাবা আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক কিনা? আর সঙ্গে তোমার কেউ যাবে না, কথা বলুন ঠিক কিনা? ভাই বারাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যায় বায়ে খাও, আইসে নে খাও যাই বিনে খাও, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোহন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মোহন যাক মারিয়ে দুনিয়াদারি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবী একদিন চলে যাব, এই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসি নাই। আজকের মাহফিল দেওয়া হয়েছে, মাহফিল দেওয়া হয়ে মানুষদেরকে দিনের পথে আনার জন্য, মাহফিল দেওয়া হয় আমার নবীর কথাগুলো শোনানোর জন্য, মাহফিল দেওয়া হয় মানুষদেরকে ইমানি দাওয়াত দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আজকের এই নাসিরনগর মুজিবুর রহমান সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেওয়া হয়েছে। আজকের এই ছাত্র ভাইদেরকে দেখাও, আমিও তো একজন ছাত্র মানুষ। ও বাবা, সামনে যারা বসে আছেন তারাও তো একজন ছাত্র মানুষ, তাদের মতো তো আমি একদিন বসে বসে ওয়াজ শুনেছি। আজকে আমি জায়গায় জায়গায় কয়েকটা কথা বলতে পারি। এই কয়েকটা কথা বলার কারণ হইল আমার মা বাবার দোয়া আছে দেখে আমি কথা বলতে পারি। কথা কোন ঠিক কিনা? আজকের এই এস.এম. মুজিবুর রহমান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় মা বাবা সন্তানদেরকে বোরাউস করে দিয়েছেন, সন্তান আলেমের মতন আলেম হবে। সন্তানের যখন বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তান যেন মায়ের দোয়া পায়, সন্তান যেন বাবার দোয়া পায়, সন্তান যেন তাদের পূর্বপুরুষের জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? হায় রে বাবা,
নাই 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 দাদা নাই, নাই 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 আমার দাদি দুনিয়াতে নাই, নাই 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 আমার নানাও দুনিয়ার জমিনে নাই। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এমন ভাবে দুনিয়া ছেড়ে চারজন প্রধান মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। না জানে কোন দিন আমার আম্মাও দুনিয়া থেকে চলে যায়, না জানে কোন দিন আমার বাবাও দুনিয়া থেকে চলে যায়। এই পৃথিবী থেকে যেদিন চলে যাবে ওই দিন বুঝবো আমি আমার বাবার মূল্য কত। আজকে বাবা আছে দেখা বাবার মূল্য তেমন বুঝি না, আজকে মা আছে দেখা মার মূল্য তেমন বুঝি না। ওর মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে গরের পুরি বাইরের কান্দন কইয়ে কি দিন পর তাকে না। দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা। আজকে যদি আমি মুরব্বি বাবাকে যদি বাবা গো আপনার যে সুন্দর চেহারা ছিল আজকের এই সুন্দর চেহারা কোথায় গেছে? আমি যদি বলি আপনার মুখের ভিতরে কত সুন্দর সুন্দর ধাড়ি দেখা যায়, আমি যদি বাবা আমি যদি ওনাকে প্রশ্ন করি আপনার দাড়ি গোনা তো কালো ছিল, কোন দিক দিয়ে আপনার দাড়ি গোনা সাদা হয়ে গেছে কইতে পারবেন নি? তিনি নিজ দিয়ে তিনি কিন্তু বলতে পারবে না। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি আজকে যে হাফিজে মাদ্রাসা হয়েছে নিজের চক্ষু দিয়া দেখছেননি? উনি বলবে আমি নিজের চক্ষু দিয়া এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হইতে দেখেছি। উনি যদি বলে আমি নিজের চোখ দিয়ে এই রাস্তাঘাটের পরিবর্তন দেখছেননি? উনি বলবে নিজের চোখটা দিয়া এই রাস্তাঘাটের পরিবর্তন দেখলাম। তিনাকে যদি বলি কাঁচা পাকা ঘরটা বিল্ডিং হইতে দেখছেননি? উনি বলবো নিজ চোখ দিয়া দেখেছি। যদি বলি মুরব্বি বাবা বাবা রে বাবা রে ও আমার নাসিরনগরের বাবা, এই মুরব্বি বাবাকে যদি আমি প্রশ্ন করি আপনার সাদা কালো কালি দাড়ি গুলা কোন দিক দিয়ে ফাঁকা হয়েছে বলতে পারবেন নি? উনি বলবে কোন দিক দিয়ে ফাঁকছে বলতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন, ঠিক কিনা বলো? আগের মতো চোখে দেখেন, কিন্তু উনি কিন্তু আগের মতো চোখে দেখে না। একটা সময় আমাদের মতন তেমন যুবক ছিল, আপনাদের মতন তেমন ছাত্র মানুষ ছিল, যৌবন ছিল, কিন্তু কয়েক বছরের ব্যবধানে আজকে নিজের চক্ষু দিয়ে দেখে না। কথা কোন ঠিক না বলুন? আরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো না, কেউ বুঝে না মারে কি হয়েছে। আমি বলি আমার মোরার চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মোরার চিঠি এসেছে। বাবা আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলা বাস্তবের সাথে মিল আছে না নাই? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে বলো না, কেউ বুঝে না কি হয়েছে। আমি বলি আমার মোরা চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মোরা চিঠি এসেছেন। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন একমাত্র বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আর কোন
কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতাকে যেই ব্যক্তি কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল, আর যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয় তার জন্য আমার আল্লাহর জাহান্নামটাই বরদাস্ত। কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমাইয়া রইলেন, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বামী এবং স্ত্রী দুইজন এমন ভাবে ঘুমায়া এবার স্বামী আর স্ত্রী দুইজন কত সুন্দর মহাব্বতের কথা বলতেছে। রাত যখন গভীর হয়ে যায় স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসাবার কথা কোন ঠিক কিনা? এমন ভাবে যেই মাত্র ঘুমাইয়া রইলেন হঠাৎ করে একটা দিন চলে গেলেন। হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয়, ওহো আমার স্ত্রী, কতদিন হয়ে গেল আমরা তো বিবাহ হয়েছে, কিন্তু আমরা তো এই পর্যন্ত আদৌ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাইলাম না। কতদিন হয়ে গেল সন্তানের মুখ দেখতে পারি না। দুইজন স্বামী স্ত্রী অনেক বয়স চলে যাইতেছে। যেই ব্যক্তির ঘরে সন্তান না হয় সে বুঝে সন্তানের কত যন্ত্রণা। কথা বলুন ঠিক কিনা? এবার একদিন, 2 দিন, 3 দিন না রে আমার নাসিরনগরের বাবা, এমন ভাবে যখন অনেক দিন চলে গেল হঠাৎ স্বামী এবং স্ত্রী রাতের বেলা ঘুমাইয়া এবার হঠাৎ করে স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী কতদিন হয়ে গেল আমার সন্তানের মুখ দেখতে পাই না। হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে ডাক দিয়া কয়ে, স্বামী গো, আজকে আমি এমন একটা খবর আপনাকে দিব যেই খবরটা শুনলে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। শুধু খালি খুশি হবেন না, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওই মুহূর্তে স্ত্রী স্বামীর ডাক দিয়া কয়ে, স্বামী গো কি এমন কথা? স্বামী বলে, স্ত্রী গো কি এমন কথা বলো নাও। স্ত্রী ডাক দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আপনার বাচ্চা আমার পেটের ভিতর ধরেছে, অনেক দিন হয়ে গেল আপনার পেট সন্তান আমার পেটে ধরে না। কতদিন পরে আজকে আমার পেটের ভিতরে সন্তান ধরেছে। ওই কথা শুনা স্বামী এমন খুশি হয়েছে গো, কারণ অনেক দিন ধরে এরা সন্তানের মুখ দেখেন না। এবার যেই মাত্র স্বামীকে স্ত্রী এমন ভাবে এই কথা বললেন স্বামী অত্যন্ত খুশি হয়ে গেছে। আপনারাই বলেন, কারু গুরু যদি সন্তান না হয়, স্ত্রী যদি এমন সুসংবাদ দেয়, স্বামী কি খুশি হয় কিনা বেজার হয়? আর জবান গুলে কোন খুশি হয় না বেজার হয়? এবার স্বামী যেই মাত্র এই কথা শুনলেন এবার স্বামী বিশ্বাস করতে পারতেছে না। ডাক দেখ, ওই স্ত্রী, ওই স্ত্রী, ও কি এমন কথা শুনাইলা? আমার তো আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল, আমি তো খুশি আত্মহারা হয়ে গেলাম। একদিন 2 দিন চলে গেল, হঠাৎ আবার আরেকদিন রাতের বেলা স্বামী এবং স্ত্রী দুইজন মিলা এমন ভাবে শুয়ে শুয়ে গল্প করতেছে। এবার হঠাৎ করে স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী তোমার পেটের ভিতরে তো আমার একটা সন্তান ধরেছে, এই সন্তানটা যদি একটা আল্লাহ যে কোনো একটা সন্তান দিব, হয়তো মেয়ে সন্তান আমার আল্লাহ দান করবে, আর না হয়তো মেয়ে সন্তান দান করবে। দুইজনের ভিতরে যদি কোনো একটা সন্তান দান করে, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তোমরা দিনী শিক্ষা দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তারা তুমি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবা। এই মাদ্রাসা পড়লে যেন সে দিনী শিক্ষা অর্জন করতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার একদিন 2 দিন 3 দিন চলে গেল, এমন ভাবে স্বামী এমন ভাবে একটা ওসিয়ত করলেন, স্ত্রীর প্রতি ওসিয়ত করলেন, এমন ভাবে যেই মাত্র ওসিয়ত করলেন এবার স্বামী কথা দিছে, স্ত্রী কথা এমন ভাবে মেনে নিলেন। এ আমার নাসিরনগর বাবা, যেই মাত্র স্ত্রী কথা মেনে নিল, কিছুদিন পরে স্বামীটা হঠাৎ করে মারা গেল। স্ত্রী বড় অসহায়, যেই ব্যক্তি স্বামী নাই সে বুঝে স্বামীর কত মূল্য। যাই ব্যক্তির স্বামী হারায় তার জন্য পৃথিবীতে চলাটা বড় কষ্ট হয়ে যায়, সমাজের সাথে চলা বড় কষ্ট হয়ে যায়, খাইতে বড় কষ্ট হয়ে যায়, ঘুমাইতে বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাবার কথা বুঝেননি?
সংক্ষিপ্তভাবে শেষ করে দেব, কারণ কথাগুলো এনেছি আমার সামনে যে বাইরা বসে ম্যাক্সিমাম মাদ্রাসার বাইরাও। এবার স্বামী মারা গেল, স্ত্রী বড় অসহায় হয়ে গেল। ওই মুহূর্তে স্ত্রীর চলা বড় কঠিন হয়ে গেল। একদিক দিয়া স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা, আর এক দিয়া স্বামী নাই, স্ত্রীর বড় অসহায় হয়ে গেছে, আরেক দিক দিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। তিন সমস্যার ভিতরে মহিলা পরে পরে দুনিয়াতে ঘুরতেছে। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 10 মাস 10 দিন চলে গেল। হঠাৎ করে সন্তানরা প্রসব করলো। যেই মাত্র সন্তানরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এই সন্তান একটা ছেলে সন্তান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, মাগো তোমায় মনে পড়ে, মাগো তোমায় মনে পড়ে। এই ছাত্র ভাইরা যারা এখানে বসে আছে, রাত যখন গভীর হয়ে যায়, পড়াশোনা কইরা যখন এমন ভাবে ঘুমায়া যায়, হঠাৎ করে বাড়ির কথা মনে হয়, হঠাৎ করে মার কথা মনে হয়, তখন নীরবে নিস্তব্ধে একা একা এমন ভাবে কান্দে। হায় রে বাবা, যেই ব্যক্তি মা হারাইছে, তখন যখন রাত যখন গভীর হয়ে যায়, রাতের বেলা যখন মার কথা মনে হয়, তখন দেখবেন চোখ দিয়ে আপনি আপনি পানি এসে, কথা কোন ঠিক কিনা? এই কান্না কেউ দেখে না। মার জন্য নীরবে নিস্তব্ধ যে কান্নাটা কান্দে, এই কান্নাটা দুনিয়ার কেউ দেখে না। একমাত্র যিনি দেখেন তিনি হলেন আমার মাওলা, কথা কোন ঠিক কিনা? এবার যেই মাত্র সন্তান এমন ভাবে প্রসব করলেন, সন্তানটার নিয়া মা এমন ভাবে দিন যাই মার যায়, এমন ভাবে সন্তান আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার কারণে ওই দিক দিয়া বাবা কিন্তু বলে গেছিল স্ত্রী, আমার পেটের, তোমার পেটের বাচ্চা যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে তোমরা তার মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিয়া তার দিন শিক্ষা দেওয়ায়। স্ত্রী কি স্বামীর কথা মানবে কি মানবে না? এবার বড় হয়ে গেল, এমন ভাবে যখন মোটামুটি একটা বয়স হয়ে গেছে, এবার স্ত্রী নিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে গো। যেই মাত্র ভর্তি করাইয়া দিলেন, সন্তান এমন ভাবে পড়াশোনা করতেছে আর এমন ভাবে বড় হইতেছে। ওই দিক দিয়া একদিন মুসা নবী ওই লোকটার কবরের পাশ দিয়ে যাইতেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই কবরে ফাঁস দিয়া মুসা নবী যেই মাত্র গেল, হঠাৎ করে মুসা নবী এমন ভাবে যাওয়ার সময় হঠাৎ করে তিনি তাকাইয়া দেখতেছেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই কবরটার অন্য কেউ না, এই কবরটা হইল যে স্বামী স্ত্রীকে কথা দিয়েছিল, ওই স্বামী স্ত্রীওয়ালার স্বামীর কবরটা হলো এই কবর। এই কবরের ভিতরে যেই মাত্র এমন ভাবে দুজকের আগুন জ্বলতেছে, মুসা নবী
উম্মতের কবরে দুজুখের আগুন দেখে মুসা নবী তিনি অবাক হয়ে গেলেন। আমি যদি আমার মার কবরে যদি দেখি জাহান্নামের আগুন জ্বলে, আপনারাই বলেন আমার কাছে কি খারাপ লাগবে না ভালো লাগবে? অবশ্যই খারাপ লাগবে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী যেই মাত্র তিনি তিনার উম্মতের কবরে আগুন দেখলেন, এবার মুসা নবী বাড়িতে যাইয়া তিনি অস্থিরতা হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। মুসা নবী কই আমি কি দেখলাম, কি দেখলাম? আমার উম্মতের কবরে আগুন দেখা আমি বড় অস্থির হয়ে গেলাম। বন্ধু রে বন্ধু, বন্ধু রে, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, এবার মুসা নবী অস্থির হয়ে গেল। ওই দিক দিয়ে সন্তান মাদ্রাসায় পড়ে, আর সন্তান বড় হয়, হঠাৎ করে সন্তানের বোঝ হয়েছে। এবার মা জননী সন্তান রে হঠাৎ করে যেই মাত্র বোঝ হয়ে গেল, এবার একদিন দুই দিন পরে সন্তানটা হঠাৎ করে আম্মার একদিন ডাক দিয়া কয়, ও আমার আম্মা, আমার আব্বা কোথায়? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মা জননীর কাছে সন্তান বলে, গো ও আমার আম্মা, আমার মারে আমি দেখি কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখি না। আমার বাবা কয়, আমার কি কোনো বাবা নাই? এবার স্ত্রীর ডাক দিয়ে কই, ফুতুরে, তোমার বাবা তোমার পেটে রাইকা মারা গেছিল, একদিন দুই দিন তিন দিন হয়ে নাই, অনেক দিন হয়ে গেছে তোমার বাবা মারা গেছে। এবার যেই মাত্র বাবার মরণের কথা শুনলেন, এবার সন্তান চোখের পানি ফালাইয়া কেন্দা দিছে। স্ত্রী এমন ভাবে সন্তানের চোখের পানি দিয়ে স্ত্রীও কান্না করে দিছে। এবার ডাক দিয়া কয়, আম্মা, আম্মা, ও আমার বাবার কবরটা কোথায়? ডাক দিয়া কই, সন্তান, তোমার বাবার মুখ জায়গায় কবর দেওয়া হয়েছে, যদি পারো তোমার বাবার কবরের পাশে যাইয়া তুমি পারলে একটু কবর জিয়ারত কইরো। বাবার কবরের পাশে সন্তান জিয়ারত করলে সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে। আর জবান করে বলুন সুবহানাল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা কার কার বাবা নাই একটু হাত তুলেন দেখি। বাবা নাই কার কার? আহা, প্রায় অনেকজনের বাবা নাই। দেখছেন বাবা কত জায়গায় যান, কত মানুষের চেহারা দেখেন, বাবার চেহারা মতো চেহারা লাগে না, কথা কোন ঠিক কিনা বলো? কত জায়গায় যান, কত মহিলার চেহারা দেখেন, মার চেহারা মতো চেহারা লাগে না, কথা কোন ঠিক কিনা বলুন? এখন এমন একটা সময় যার মা নাই, যদি বলেন বাবা আপনার দিয়ে বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ অভাব নাই, আপনার যে মা নাই কেমন লাগে? ওই লোকটা উত্তর দিয়ে বলবো, যদি আমি দিন আনতাম, দিন খাইতাম, আমার বাড়ি করে বিল্ডিং লাগতো না, যদি আমার আম্মা যদি মার ভক্ত হয়ে থাকে আর কি, যদি আমার আম্মা বেঁচে থাকতো, কুদার কি কসম, আমার ধন সম্পদের প্রয়োজন হতো না, মা ওই আমার অমূল্য সম্পদ, কথা কোন ঠিক খেলা বলো। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ঠিক কিনা? আরে ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পরে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সন্তান যখন বললে আম্মা ও আম্মা গো আমার বাবা কোথায়, ডাক দিয়া কই জাদুমণি তোমার বাবা মারা গেছে আজকে কতদিন হয়ে গেল, যদি পারো বাবার কবরের কাছে যাইয়া একটু বাবার কবরের পাশে যাইয়া দোয়া কইরো। যেই মাত্র বাবার মৃত্যুর কথা শুনলেন, এবার সন্তান দৌড়াইয়া বাবার কবরের কাছে গেলেন। বাবার কবরের কাছে যাইয়া তিনি এমন ভাবে বাবার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহাটা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, কুরআন তেলাওয়াত কইরা এমন ভাবে যখন বাবার কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত এমন ভাবে তুলছে আর তুইলা কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবার কবরের কাছে যাইয়া গো এমন ভাবে যখন দোয়া করলেন, এবার সন্তানের বাবার কথা মনে কইরা কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। যেই মাত্র চোখের পানি ফালাইয়া দিছে আর সন্তানের চোখের পানি এমন ভাবে যখন বাবার কবরের মধ্যে টপটপাইয়া পড়ল, সন্তানের পানির চোখের উসিলায় ওই নবীর ওই লোকের কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই জন্য মাদ্রাসায় পড়ে লাভ না লস, কথা কোন লাভ না লস। এই জন্যই অনেক মা বাবা দেখবেন অনেক আউশ করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়। কি জন্য ভর্তি করায়? এই জন্য ভর্তি করায় যেন বাবার কবরের পাশে যাইয়া দুইটা হাত তুইলা দোয়া করতে পারে, মার কবরের পাশে যাইয়া দুইটা হাত তুইলা দোয়া করতে পারে। এই হাতের উসিলায় মার সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কি পারে না? আর জওয়ান করলে কোন পারে কি পারে না? পরের দিন এমন ভাবে মুসা নবী গেল মুসা নবীর উম্মতের কবরে। পরের দিন যাইয়া দেখতেছে উম্মতের কবরটা কি অবস্থায় আছে, দেখার জন্য এমন ভাবে রওনা হয়ে গেল। যেই মাত্র তিনি এমন ভাবে কবরের কাছে গেলেন, মুসা নবী ওই কবরের পাশে যাইয়া পরে গতদিন যে কবরের ভিতরে দেখলেন দুজকের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, পরের দিন যাইয়া ওই কবরের পাশে যাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সন্তান আম্মারে যায় ডাক দিয়ে কয় আম্মা আম্মা গো আম্মা গো ও আমার আম্মা, আমি আমার বাবার কবরের পাশে যাইয়া আমি এমন ভাবে দোয়া করি। এবার সন্তানের ডাক দিয়ে কই সন্তান তোমারে বড় করতে যাইয়া আমি অনেক কষ্ট সহ্য করেছি, আমি অনেক কিছু সহ্য করেছি। ওই মা কি কি করেছেন, ওই তোমার বাবা যখন তোমার পেটের ভিতরে মারা গেছে তুমি তখন আমার গর্ভের
ভিতরে নিজে না খাইয়া তোমার কথা আমি এমনভাবে চিন্তা করছি, মানুষের বাড়ি বাড়ি যাইয়া এমনভাবে আমি কাজ করলাম, মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করে করে 2 লাখ আহার করেছি, 2 লাখ খাবার খেয়েছি, পেটের ভিতরে এমনভাবে লাথি মারছো আমি সহ্য কইরা নিছি। নীরবে নীরবে এমনভাবে কান্নাম, কান্নার পরেও এমনভাবে আমি তোমার কথাই চিন্তা করলাম, চিন্তা কইরা কইরা এমনভাবে যখন আমি চিন্তা করলাম, চিন্তা কইরা কইরা আমি তোমার দিকে তাকাইয়া পেটের ভিতরে লাথি দেওয়ার পরেও আমি এমনভাবে সহ্য করে নিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মা যদি সন্তান গর্ভবতী অবস্থায় মা যদি এমনভাবে সন্তান যদি পেটের ভিতরে এমনভাবে লাথি মারে, ওই লাথি মারার পরেও নিস্তব্ধ নীরবে নীরবে কান্দে, কাউরে বুঝতে দেয় না, কথা কোন ঠিক কিনা? সন্তান কয় আম্মা, ও আমার আম্মা গো, আমি যেই মাত্র ওই সন্তানের কবর আমি যেই মাত্র, এরপরে আপনি কি কি করেছেন? ডাক দিয়া কই জাদুমণি, এরপরে তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, জন্ম হওয়ার পরে নিজের দুধটা এমনভাবে খাওয়াইছি, নিজের দুধ খাওয়াইয়া তোমার 1 দিন 2 দিন 3 দিন না, তোমারে আমি এমনভাবে দুধ খাওয়াইয়া 2টা বছর নিজের বুকের দুধ পান করাইলাম, এমনিতে বড় করি নাই। এরপরে তোমার বাবার ওসিয়ত ছিল তোমারে মাদ্রাসায় পড়ানোর জন্য, এই জন্য আমি তোমার দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমি এমনভাবে তোমার মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আহা, এই জন্যই তো বাবা এই যে আজকে ছাত্র ভাইরা বসে আছে, প্রত্যেকের মা বাপ কিন্তু একটা আশা নিয়ে ভর্তি করাইছে, কথা কোন ঠিক কিনা বলুন? প্রত্যেকের মা বাবার একটা আশা আছে না নাই? প্রত্যেকের মা বাবা দাদা দাদি অনেক খুশি হয় যখন সন্তান এমনভাবে যখন মাদ্রাসায় পড়ে। দেখবেন যদি দাদা দুনিয়াতে বেঁচে থাকে, দাদি দুনিয়াতে বেঁচে থাকে, দেখবেন দাদা দাদি নাতির জন্য অনেক খুশি হয়, কথা কোন ঠিক কিনা বলুন? আর জবান করে কোন ঠিক কিনা? না রে তাকবীর, না রে রিসালাত। বিশেষ অতিথির আগমন, ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেবের আগমন, না রে তাকবীর। যাই হোক বাবা,